হ্যালো ঈশাঙ্কের ছোট এবং বড় বন্ধুরা, আমরা আমাদের ডুয়ার্স ভ্রমণের শেষ পর্যায়ে 4th চ্যাপ্টার জলদাপাড়ায় আমরা বুক করেছি অরণ্য রিসর্ট WBTDCL থেকে আপনারা রুম অ্যাভেলেবেল পাবেন। ওখানেই বুকিং করতে হবে অনলাইন। এটা গভর্নমেন্টের একমাত্র রিসর্ট, একদম অরণ্যর মধ্যে রিসর্টটা। এখানে হাতির ডাকও পাওয়া যায়। এখানে রুম বুক করার মাধ্যম হচ্ছে WBTDCL ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট ফুড অ্যান্ড লজিং ওয়েবসাইট থেকে অনলাইন বুক করবেন। মোটামুটি 3000 থেকে 4500 অবধি পার নাইট রুম বুক করা যায়। জলদাপাড়ায় আমরা ভীষণ আশা করে এসেছিলাম যে গন্ডার দেখতে পাবো। 1 সিংহ হোক 2 সিংহ হোক, গন্ডার দেখতে পেলেই হলো। কারণ আমরা হাতি দেখে নিয়েছিলাম, বাইসন দেখে নিয়েছিলাম, ওয়াইল্ড বোর্স দেখে নিয়েছিলাম, গন্ডার দেখতে পাইনি। তাই জলদাপাড়া সাফারিটা বুক করেছিলাম স্পেশালি গন্ডার দেখার জন্য। এই সাফারিটা জঙ্গলের ভেতর দিয়ে ঈশাং বেশ এনজয় করেছে। দাঁড়িয়ে জিপের মধ্যে গোটা ভিউটাই ও দেখতে দেখতে গেছে। জঙ্গলটা ভীষণ ঘন, আপনারা দেখবেন ভীষণ ঘন জঙ্গল। জলদাপাড়ার জঙ্গলটা ভীষণ ঘন, তবে একটাও জীবজন্তু দেখতে পাইনি। এটাও 3:30-র বুকিং। এটা একটা অন্য রুটে, আমরা হলংয়ের রুটের বুকিং পাইনি, সমস্ত ক্লোজ হয়ে গেছিল। কারণ আমরা বুধবার পৌঁছেছি এবং বৃহস্পতিবার সমস্ত সাফারি বন্ধ। তাই বুধবার দিন ভীষণ রাশ থাকে সাফারি বুকিংয়ের। জঙ্গলটা ঘন, জঙ্গলটা এনজয় করেছি আমরা। আরও সাফারিও গেছি। এই সাফারিটাতে জঙ্গলটা ভীষণ ঘন এবং অনেকটাই বড় জঙ্গল। প্রায় 7 to 8 কিলোমিটার লম্বা রাস্তা জঙ্গলের ভেতরে। ঈশাং দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছে জিপের মধ্যে, কিছুতেই বসবে না, গোটা ভিউটা দেখতে দেখতে গেছে। ঈশাঙ্কের জন্য এই সাফারিটা একটু এনজয়েবল ছিল। আদৌ আমরা কোনো জীবজন্তু দেখতে পাইনি। এটা একটা জলাশয় যেখানে জীবজন্তুরা জল খেতে আসে, কিন্তু এখানে কোনো ওয়াচ টাওয়ার এখন অবধি করা হয়নি। আমাদের গাইড দাদা বললেন যে এখানে পরবর্তীকালে ওয়াচ টাওয়ার করা হবে। বাবু কি দেখছো? তবে হঠাৎ রাস্তায় পেখমতলা ময়ূর দেখতে পেলাম। জলদাপাড়ায় বৃহস্পতিবার ছাড়া এলিফ্যান্ট সাফারিও করা যায়, কিন্তু আমরা আর এবার করতে পারিনি। ভীষণ সুন্দর জলাশয়, জঙ্গল, রাস্তাগুলো ভীষণ সুন্দর জঙ্গলের ভেতরে। তবে গন্ডার আর দেখতে পেলাম না। এবারকার মতন গন্ডার দেখার স্বপ্নই রয়ে গেল। বেটার লাক নেক্সট টাইম। আমাদের জয়ন্তী আর বক্সা যাওয়ার কোনো প্ল্যান নেই। এখান থেকে ফেরার প্ল্যান, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো মাদারিহাট থেকে এবং সোজা বর্ধমান। বাই বাই বন্ধুরা, পরে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।